ফুটবলে যখন পেলে এবং ম্যারাডোনার মতো কিংবদন্তি প্লেয়াররা তাদের বুট জোড়া তুলে রাখে তখন সবাই হয়তো ধরেই নেয় ফুটবলে এইরকম কোর রাইভেলরি তারা হয়তো আর দেখতে পারবে না। কিন্তু তাদের ধারণাকে ভুল প্রমাণিত করে ফুটবলে আবির্ভাব হয় একজন হার্ডওয়ার্কিং মনস্টার এবং একজন গড গিফটেড ট্যালেন্টেড। বলতেছিলাম ক্রিস্টিয়ানো রোনালদো এবং লায়নেল মেসির কথা, যারা কিনা দুইজনের চোখে চোখ রেখে ইউরোপকে প্রায় 2 যুগের মতো সময় ধরে রুল করেছে। এবং তারা যখন ইউরোপ থেকে চলে যায় তখন সবাই হয়তো ধরে নেয় যে এইবার হয়তো এই রকম রাইভেলরি তারা আর দেখতে পারবে না। কথায় আসে না যে প্রকৃতি কখনো স্থান ফাঁকা রাখে না, সেটা যে কোনোভাবেই হোক তারা ফিল করে দেয়। এবং এই যে তাদের জায়গাটা পূরণ করার জন্য বর্তমানে ফুটবল আমাদেরকে দিয়েছে বেবি গোট বা টর্টেল কিলিয়ান এমবাপ্পে এবং গোল স্কোরিং মনস্টার বা টার্মিনেটর আর্লিং হাল্যান্ডকে। তার পাশাপাশি ফুটবলে নৈপুণ্যতা আনার জন্য আমাদেরকে দিয়েছে ভিনিসিয়াস জুনিয়রকে। কিন্তু শুধুমাত্র এই তিনজন না, বর্তমানে এমন একজন প্লেয়ার উঠে আসতেছে যেখানে অদূর ভবিষ্যতে ফুটবলকে একাই রুল করার মতো ক্ষমতা রাখে, যার বয়স বর্তমানে মাত্র 18 এবং 18 বছর বয়সেই সে তার টিমের মেইন ম্যানে পরিণত হয়েছে এবং তার টিমকে সে একা হাতে ক্যারি করতেছে এবং বর্তমানে সে তার ন্যাশনাল টিমেরও মেইন ম্যান। বলতেছিলাম লা মাসিয়া থেকে উঠে আসা ওয়ান্ডার কিড লামিন ইয়ামালের কথা। বর্তমানে লামিন ইয়ামাল আসলে যে কতটা ভালো খেলতেছে সেটা যদি আমরা তার স্ট্যাট নিয়ে একটু ঘাটাঘাটি করি তাহলে খুব সহজেই বুঝতে পারবো। যেখানে 2024-25 সিজনে সে গোল করেছিল 18টি এবং অ্যাসিস্ট প্রোভাইড করেছিল 22টি এবং লা লিগায় সে সাকসেসফুল ড্রিবল করেছিল 147 বার, যেটা কিনা অন্য সকল প্লেয়ারের থেকে সবচেয়ে বেশি। এবং ওই সিজনে সে গোলের চাইতে অ্যাসিস্ট করার দিকে একটু বেশি ফোকাস করেছিল। কিন্তু কারেন্ট সিজনে 2025-26 সিজনে সে গোল করার দিকে একটু বেশি ফোকাস করতেছে। এই কথাটা আমি কেন বললাম, কারণ এই যে মিড সিজন পার হওয়ার সাথে সাথে বর্তমানে তার গোলের সংখ্যা দাঁড়িয়েছে 18টিতে এবং তার অ্যাসিস্টের সংখ্যা বর্তমানে 13টি। তো এই ক্ষেত্রে বুঝতেই পারতেছেন বর্তমানে সে অ্যাসিস্টের চাইতে গোলে বেশি ফোকাস করতেছে, মানে সে অ্যাসিস্ট করানোর চাইতে গোল করাতে বর্তমানে প্রায়োরিটি বেশি দিচ্ছে। এবং আপনারা যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন সে রাইট সাইড থেকে অ্যাটাক করার পাশাপাশি সে কার্টন করে ভিতরের দিকে ঢুকতেছে এবং গোলের শুট নিচ্ছে, যেক্ষেত্রে ভেলারিয়ালের বিপরীতেই সে রিসেন্টলি একটা হ্যাট্রিক পর্যন্ত করে ফেলেছে। ওই ম্যাচটাতে যদি আমরা তার ইম্প্যাক্টের কথা ভাবি তাহলে দেখব কতটা সে ভালো খেলেছে এবং প্রতিটা ম্যাচেই সে এইরকম খেলতেছে। কোনো ম্যাচে সে গোল করতেছে, কোনো ম্যাচে সে অ্যাসিস্ট করতেছে। যদি সে গোল বা অ্যাসিস্ট না পায় তাহলে সে বিল্ড আপ করতে সাহায্য করতেছে। এবং গত সিজনে আমরা দেখেছি তার যে গোলের রেকর্ড ছিল এই রেকর্ডকে কাঁধে নিয়েই সে অনেকগুলো ট্রফি জিতেছে। তার পাশাপাশি সে ব্যালন ডি'রে টপ 2-তে ফিনিশ করেছে এবং বর্তমানে তার যে ফর্ম বর্তমানে এই মিড সিজনের একটু বেশিতে তার যে গত সিজনের স্ট্যাট ছিল সেই স্ট্যাটকে সে মিলিয়ে ফেলেছে। এবং এই রকম পারফরমেন্স সে যদি আরও করতে থাকে এবং তার টিম যদি চ্যাম্পিয়ন্স লিগ বা ওয়ার্ল্ড কাপে যদি তার ন্যাশনাল টিম একটু ভালো করে, আমার মনে হয় এই সিজনে সে ব্যালন ডি'র পেয়ে যাবে। আপনাদের কি মনে হয় লামিন ইয়ামাল কি অদূর ভবিষ্যতে ফুটবলকে রুল করতে পারবে মেসি এবং রোনালদোর মতো? কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম। জাস্টিস ফর হাদি, আলা মাদ্রিদ, ইনা দামাস, সু।